আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আবার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। এখানে আমাদের বাড়ির চাল কুমড়ো গাছে চাল কুমড়ো পেড়ে নিয়েছি, পুরো করেছি। চাল কুমড়ো পেড়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কাঁচা ঝাল দিয়েছি 4 পিস, দিয়ে ঝাল পেঁয়াজটা একটু ভাজা করে নেব। এখানে একটু লবণ দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি। এখানে ঝালের গুঁড়ো দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তেলের সাথে একটু ভাজা করে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, চিংড়ি মাছও ভাজা অল্প অল্প ভাজা হয়েছে। এখানে আমি চাল কুমড়ো আলু কেটে নিয়েছিলাম, সেই চাল কুমড়ো আলু দিয়ে দেবো। দিয়ে কষিয়ে নেব। এখানে আমি ঢেকনি দিয়ে রাখবো 2 মিনিটের মতন। 2 মিনিট পরে ফিরে এসে দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নেব। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কচি চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ ঝোল করবেন, দুর্দান্ত খেতে হবে। এখানে আমি জিরের গুঁড়ো দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে এখানে একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য, দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব গলে না যাওয়া পর্যন্ত। যেহেতু চাল কুমড়ো করছি, বেশিক্ষণ লাগবে না আমার গলার জন্য, গলে যাবে। 3 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা, দেখুন। ভালোভাবে আমি কষিয়ে নেব। কষানো আমার হয়ে গিয়েছে, এখানে আমি ঝোল দিয়ে দেবো। এই ঝোলগুলো আমি দিয়ে দেবো, আর দেবো না। এইভাবে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করবেন, দুর্দান্ত খেতে হবে। একবার রান্না করে বাড়িতে জানাবেন কমেন্টে। রান্না আমার শেষের পথে চলে এসেছে বন্ধুরা। আমি এখানে মিট মশলা দিয়ে দেবো, দিয়ে আর 2 মিনিটের মতো রান্না করে নেব, নিয়ে নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা কালারটা কত দারুণ এসছে। হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন কালারটা কত দারুণ হয়েছে। আজকের মতন বিদায় নেব, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।